হ্যালো বন্ধুরা, তুমি সবাই কেমন আছো? হ্যাঁ, তোমরা সবাই ভালো আছো। আর আমি আজ দেখো আজকে আসছে কি রথের সবাইকে অনেকের রথ আজকে, তো রথের সবাইকে অনেক অনেক ভালোবাসে, অভিনন্দন। তো আমি ছিলাম ডিউটির থেকে ফিরে এই দেখো, তো আমার রথের জন্য মানে আজকে কী বলো তো, মেয়ে অপেক্ষা করেছিল মা কখন আসবে, কিন্তু আমি পুরো ভিজে চুপচুপ হয়ে গেছে। আমাদের দিকে প্রচুর প্রচুর বৃষ্টি হয়েছে, তো আমি পুরো ভিজে গেছি, রেইনকোটও মানায়নি পুরো। তো এসে আমার আর ইচ্ছাই হচ্ছিলো না যে আমি যাই। তো সেই জন্য ওর বাবাকে ফোন করলো যে, আর আমাদের তো জানো তোমার মোমো, চিকেন মোমো খেতে এত ভালোবাসে এত ভালোবাসে। আর পাঁপড়টা কিন্তু আগের মতন আর পাঁপড় নেই, সেই জিলকুচ বলে না, সেই জিলকুচ পাঁপড়ের যে অরিজিনাল যে টেস্ট, সেই টেস্টটা নেই জানেন। ওই জন্য মেয়ে এখান থেকে বসেছিল, সেই কিনে নিয়ে এসেছিলো, ওর বাবা আবার নিয়ে এসছে। তো এইগুলো জানেন এগুলো নষ্ট হয়ে যাবে, কারণ ওই পাঁপড়ই আমি একটুখানি খেয়ে বুঝতে পেরেছি যে ভালো না, তো আমি খাইনি। তো আর এই জিনিসটা তো আমার খুব পছন্দের একটা জিনিস, তো খুব ভালোই লাগছে। আর রথে তোমরা কে কে ঘুরতে বেরোলো? আমি তো এবার বছর ঘুরতে বেরোইনি, কারণ মেয়ের জন্য বলছে কি উল্টো রাতে আমাকে নিয়েই যেতে, দেখবো উল্টো রাতে চেষ্টা করব নিয়ে যাওয়ার, জানি না কি হবে। মানে এতটা মানে কী এত ভিড় ছিল আমাদের এই দিকটা, মানে মানে এখানে ভালোই রথ হয়, খুব ভালো রথ হয়, মানে পুরী জগন্নাথের মতো না, মানে পুরী দীঘার মতো। দীঘাতে ওখানে কি প্রচুর ভালো, ফোনে দেখছিলাম ভালোই হয়েছে। আর গতবার এইটা আমি পুরীতে ছিলাম, মানে রথ দেখতে গেছিলাম পুরীতে। আর এবার আজকে কী বন্ধুরা, প্রথমেই বলে রাখি আজকে আমি একদম ভিডিও করি না, আর এখন 9:30 থেকে আমি ভিডিওটা শুরু করছি, কারণ আমার সত্যি কথা একদম মন ছিল না। আর শরীরের অবস্থায় দেখেই বুঝতে পারছি কাঙাল টাইপের হয়ে গেছি, মানে কাঙাল হয়ে গেছি। মানে শরীর যদি সাথ না দেয়, শরীর মন যদি সাথ না দেয়, সত্যি কথা কোনো কিছুই ভালো লাগে না। তো ভিডিও করার একদম মুড বা ইচ্ছা কোনোটাই নেই, তবুও ভাবলাম একটু না করি, কারণ অনেকের ভালোবাসা আছে তো আমার প্রতি, সেই ভালোবাসার টানেই আর কি ভিডিওটা করলাম। সত্যি কথা বলছি, কিছু কিছু আছে। আর আমারও একটু একটু অবশ্যই ভালোবাসা থাকে, শরীর যতই খারাপ থাকে তাও করি। আর আমি যে ভয়েস দিচ্ছি আমার মানে কথা শুনে বুঝতে পারছি আমার বিশাল কষ্ট হচ্ছে, ভয়েসটা দিতে গিয়েও আমার খুব কষ্ট হচ্ছে। তো কিছু করার নেই। তো কিছুটা ভালোবাসা তোমাদেরকে মানে থাকে, আমার প্রতিও তোমাদের থাকে, তোমার প্রতিও তোমাদের প্রতিও আমার থাকে, সেই জন্যই আর কি এই দায়বদ্ধতা আর কি। মানে বেশ ভালো একটা জায়গা হয়ে গেছে, কিন্তু আজকে সত্যিই ভেবেছিলাম কষ্ট হয়ে গেছে। আর আমি প্রথম দিকে সেট করে রেখেছিলাম যে এই কাজগুলো করব, তোমাদেরকে দেখাবো, কিন্তু সত্যি কথা বলতে আমি আর মানে ইচ্ছাই হয়নি। সব কাজগুলোই করেছি কিন্তু ক্যামেরা বন্দি করতে পারিনি, মানে সব অফলাইন, মানে অন ক্যামেরায়, অফ ক্যামেরায় করেছি, অন ক্যামেরায় কিছু করতে পারিনি। মানে এতটা শরীর খারাপ লাগছে না কি বলবো। তো এইটুকুনি আমি মানে করেছি। আর ওই যে জিনিসটা আমি আর কি বলে একটু এখন একটু পড়াশোনা করছি, সেই পড়াশোনাটা শুয়ে শুয়েই করেছি। মানে শরীরটা খুবই খুবই খারাপ, মানে হট করে খুব খারাপ লাগছে, মানে বলতে পারছি না, মানে অসুস্থ আর কি টাইপ, মানে শুয়ে আর শুলেই তো ঘুমিয়েই পড়ি, মানে এত পরিমাণে ঘুমও হয়েছে। মানে আমি কালকে ওই খাওয়া দাওয়া করে রাতে ভাবছি খাবোই না, তবুও মানে বলো না খাও, না খেলে তো আমার খিদেও পাচ্ছে, মানে তারপরে মানে কী করে বুঝতেই পারছি না আর কি, মানে অস্বস্তি, আর সমস্ত কিছু খেতে পারছি না। তো তারপরে আবার একটু আমদের আর দুধ দিয়ে ভাত খেলাম, খেয়ে মানে ওই 8:30 9টা মানে সব থেকে ইন্টারেস্টিং ঘটনা হয়েছে কালকে আমাদের বাড়িতে যেন চুরি হয়ে গেছে। চুরি হয়েছে কি জানো, মানে আমার দেওরের, মানে আমাদের তো তোমরা দেখেছো লম্বা ঘর, তো ওই পাশে কী বলো, আমরা যখন এই পাশে থাকি না, রাতের বেলা কালকে আমি সন্ধ্যার দিকে বাড়ি ছিলাম না, তো মা কখন মানে সন্ধ্যা না, মানে আমি তো আমরা একদম তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি, 10টা বাজেনি তার আগে ঘুমিয়ে পড়েছি, আমার শরীর এতটা টায়ার্ড ছিল, কাজে গেছি, তারপরে বৃষ্টিতে ভিজেছে, আর তারপরে তো বললাম শরীরটা খুব খারাপ। তো সকালবেলা উঠে আমাদের কোনো মানে তাও আমরা জানি না যে চুরি হয়েছে। যখন আমার দেওর আবার এসে যাবে, মানে বাইরে যাবে, মানে ড্রেস পরতে যাচ্ছে, সেই ড্রেস মানে খুঁজতে যায় আর ড্রেস নেই। এবার মা উপরে জামা কাপড় কাচতে গেছে, যে দেখেছে মানে প্যান্ট একটা গেঞ্জি সব রয়েছে আমাদের মানে ট্যাঙ্কির নিচে। এবার সেইটা মানে তাও আমার মা বুঝতে পারি না, অ্যাকচুয়ালি বোঝা সম্ভবও না। পরে যখন আমার দেওয়ার ড্রেস পরতে গেছে দেখে কি ড্রেস নেই, ওর সে প্যান্ট আর জামা খুঁজে পাচ্ছে না, কী হয়েছে। তারপরে মা বুঝতে পারলো যে হ্যাঁ তাহলে আমাদের ঘরে চুরি করে প্যান্ট জামা কাপড় নিয়ে, সেই প্যান্ট জামা নিয়ে উপরে হয়তো বসে পড়েছে, ভিজে গেছে, সারা রাত বৃষ্টি হয়েছে সেই ভিজে। আর ও ভেবেছিল আমার মানে দেওয়ারের পকেটে টাকা ছিল, বেশি টাকা ছিল না, তবুও কী বলো তো কত বড় সাহস যে একজনের লোকের বাড়িতে ঢুকে সেই জামা কাপড় নিয়ে, জামা কাপড় পরে তারপরে গেছে। তাও সত্যি কথা বড় কিছু হয়নি, কিন্তু এই চোর মনে হয় সবাই বলছে কি এই চোর আছে কি তোমাদের চেনাশোনা, কিন্তু আমাদের বাড়িতে সেইরকম কেউ আসে না, কিন্তু জানাশোনা লোকই হয়তো হবে চুরি করেছে। মানে কি বলতে পারছি, আমাদের বাড়ি চুরি হয়েছে, এটা ভাবা যায় না, কত বড় সাহস থাকলে এই কাজটা করতে পারে। এবারে আর তারপরে এই দিনকে আমার মানে সেই পেঁপে আমার নতুন গাছে একটা পেঁপে হয়েছে বললাম চুরি করে, মানে আমাদের বাড়ি না টুকটাক ছিল, আগে প্রচুর চুরি হতো যখন আমাদের ঘর বাড়ি, এখন তখন তো একদমই খারাপ ছিল, তখন খুবই চুরি হতো। মানে আমি এসে যে জিনিসগুলো দেখেছি সেই জিনিসগুলো এখন আর নেই, সব চুরি হয়ে গেছে।
মা বলছিল ওনার বিছানার তলার থেকেও 50-60 টাকা। তো আমি বলি কি ওই ঘরে আমি যখন তুমি এদিকে থাকবা ঘরে তালা মেরে রাখবে, কারণ আমরা কেউ বাড়ি থাকি না। তো বুঝতে পারছি আমাদের বাড়িতে চুরিও হচ্ছে, মানে সবথেকে বড় কথা মানে লেডিস ঘরে ঢুকে জামা আর চুরি করে আছে জামা কাপড়, মানে ওই ভেবেছে মানে পকেটে অনেক টাকা পয়সা রয়েছে সেরকম কিছু ভেবেই চুরি করেছে। কিন্তু খুব একটা বেশি চুরি ছিল না, 700-800 টাকাই ছিল বললো, আর কিছু ছিল না। কিন্তু সবথেকে 700-800 টাকার তো বড় কথা না, চুরি করে ঘরের মধ্যে একজনের বাড়ি ঢুকে, মানে মা তখন মনে হয় কি আমরা ওখানে মা নিঃসন্দেহে কোনো কাজ টাজই করছিল, উনি আবার মানে বেশ ইটি করে, রান্নাঘরের কাজ টাজগুলোও করে মোটামুটি। আমি বাসন মেজে রেখেছিলাম, তবুও সেইগুলো হয়তো একটু মুছামুছি ইটি সমস্ত কিছু করতেই থাকে। তো সেই জন্যই বলছি মানে চুরি হয়ে গেছে। তো বন্ধুরা দেখো আমার ডেলি ক্লিনিং বলে তো দেখো আমি তো বেড গুছানো দেখলাম, আজকে বেশি কিছু করতে পারিনি। আর সত্যি কথা বলতে বেশি কিছু চুরি হয়নি, এটাও একটা সান্ত্বনা। কিন্তু সাহসটা দেখে এর যে করবে না চোরটা, সে কোনো কথা নেই। আর চোরটা বেশ মোটাসোটাই ছিল, প্যান্টটা রেখে গেছে, গেঞ্জিটাও রেখে গেছে। প্যান্টটা বেশ সবাই বলছে প্যান্ট দেখলে তো বোঝা যাবে না, কিন্তু গেঞ্জি কিন্তু পরে সেটা দেখলে বোঝা যাবে, কিন্তু কেউ তদন্ত করতে পারেনি। আর হচ্ছে গিয়ে এই মানে কী বলবো, মানে আমরা সবাই থাকতেও আমাদের বাড়ি চুরি হয়ে যাচ্ছে, এটা সত্যিই কাটা মানে একটা ভাববার বিষয়। তো কী করবো বন্ধুরা, এই যে আমার আজকে ব্লগটা এই পর্যন্তই। তোমাদের দেখতে থাকলে ক্লিনিক ব্লগ, আমার আজকে আর কিছু করতে পারলাম না, কারণ তোমাদের ভালোবাসার জন্যই এইটুকুনি। আর তোমার মঙ্গল মানে তোমাদের আশীর্বাদ থাকার জন্যই আমার বাড়িতে মানে বেশি বিপদ আজকে হয়নি, বললে এর থেকে বেশি বিপদ হতে পারতো। তো কিন্তু সত্যি কথা বলছি বেশি বিপদ হয়নি, কিন্তু এটা আমার বাড়িতে সব দিনই চুরি হয়। আমার টাইলস পর্যন্ত চুরি করে নিয়ে গেছে, এটা ভাবার বিষয়। মানে যেই টাইলস লাগিয়েছিল সেই টাইলসও চুরি হয়ে গেছে আমার ছাদের উপরের থেকে। মানে আমি কী বলো তো, সব কাউকে কিছু বলি না, আমার মানে মুখে লজ্জা করে। এই যেমন আমার পেঁপেটা চুরি করেছে, আমি বুঝতে পারি যে কে চুরি করেছে, কিন্তু আমি না তা বলতে পারলাম না। এবার টাইলস চুরি করেছে, আমার মনে হয় ডাউট আছে এই যে চুরি, কিন্তু এই প্যান্টের ব্যাপারে আমার কোনো সত্যি, কারণ আমাদের বাড়ি সেরকম কেউ আসে না। এটা হচ্ছে আগে আসতো, কিন্তু এখন আর আসে না। আগে অনেকে আসতো আমাদের বাড়িতে, আমার বিয়ের পর প্রচুর লোকজন, বরের বন্ধু, ছেলের মানে দেওরের বন্ধু অনেক আসতো, কিন্তু এখন আর আসে না। কিন্তু কে চুরি করলো এটাই হচ্ছে বড়ো ব্যাপার। তো আমার ক্লিনিকগুলোকে অনেক অবশ্যই কমেন্ট করে জানাবেন।